শুভেচ্ছা। মুখে মুখে রটিয়ে দে শেখের বেটি আইতাছে, সারা বাংলায় খবর দে শেখের বেটি আইতাছে। খুব সহসায় শেখ হাসিনা ফিরে আসার একটি ডিজাইন তৈরি হতে পারত, কিন্তু অনেক কারণেই তা সম্ভব হয়নি। ২,৭৬৫ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের যুগে প্রবেশ করা বাংলাদেশের মানুষ সামান্য একটা চাকরির জন্য আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে। চাকরির জন্য অবশ্যই নয়, এর পেছনে দেশি ও বিদেশি শক্তি জড়িত ছিল, তা এখন একটি প্রমাণিত সত্য। বঙ্গবন্ধু স্যাটেলাইট মাত্র ৩ বছরে ৩০০ কোটি টাকা আয় করলেও শেখ হাসিনা মানুষের মনে জায়গা করে নিতে পারেননি। ৩০,১৯৩ কোটি ৩৮,৭৬,০০০ টাকা ব্যয়ে ২১টি জেলার মানুষকে সংযুক্ত করতে বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় যে পদ্মা সেতু তৈরি করলেন, সেই ২১ জেলার উপকারভোগীরা কি শেখ হাসিনার দেশে ফিরে আসার সেতু তৈরি করেছেন? শেখ হাসিনা ৩৩,৪৭২ কোটি টাকা ব্যয়ে যে মেট্রো রেল করলেন, সেই মেট্রো রেলে চড়তে গিয়ে কি দেশের মানুষ শেখ হাসিনার অবদানকে স্বীকার করছে? প্রতি বছর মেট্রো রেল থেকে গড়ে ৩,৫০০ কোটি টাকা আয়ের যে ব্যবস্থা বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ সরকারের জন্য করে দিলেন, তারা কি বঙ্গবন্ধু কন্যার এই প্রশংসিত কর্মকে স্মরণ রেখেছে? ১০,৩৭৪ কোটি টাকা ব্যয়ে ৯.৪২ কিলোমিটার দীর্ঘ যে বঙ্গবন্ধু টানেল শেখ হাসিনা চট্টগ্রামবাসীর জন্য করে দিলেন, চট্টগ্রামের মানুষ তা মনে রাখতে পেরেছে? ২২,৪৭৬ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ, ৪,৮৯৭ কিলোমিটার আঞ্চলিক সড়ক, ১৩,৫৮৮ কিলোমিটার জেলা সড়ক ও একদিনে ১০০ সেতু উদ্বোধন করা এই শেখ হাসিনার জন্য আপনাদের কষ্ট হয়? দেশের জনগণ কি আজও অনুতপ্ত হয়েছেন তাকে বিতাড়িত করার জন্য? ইউনূস তারেক ১০০ বছর ক্ষমতায় থাকলেও এত কাজ জীবনেও করতে পারবে না। শেখ হাসিনার মতো দূরদর্শী ও বিচক্ষণ নেতা পুরো দক্ষিণ এশিয়ায় আরেকজন নেই। এই দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়েও তিনি ১৬,৯০১ কোটি টাকা ব্যয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে করে দিয়েছেন। চোখ বন্ধ করে এয়ারপোর্ট যাচ্ছেন, অথচ শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে ভুলে গেছেন। ২১,০০০ কোটি টাকা ব্যয়ে এশিয়ার বুকে দৃষ্টিনন্দন তৃতীয় বিমানবন্দর টার্মিনাল করে দিয়েছেন। যাওয়ার সময় কিছুই নিয়ে যাননি, সব আপনাদের জন্য রেখে গেছেন। অথচ যারা রাষ্ট্রের ৮৪,০০০ কোটি টাকার সম্পত্তি জ্বালিয়ে পুড়িয়ে ক্ষমতা দখল করেছে, আজ তাদের বাহবা দিচ্ছেন। ১৫ লক্ষ কোটি টাকা ঋণের গল্প শোনান। শেখ হাসিনা ১৫ লক্ষ কোটি টাকা ঋণ করে গেছেন, এই গল্প শোনান। দেশের ঘরে ঘরে বিদ্যুৎ কি ইউনূস পৌঁছে দিয়েছেন? ১,৫৫,০০০ কোটি টাকা তথা ১৩.২০ বিলিয়ন ডলার খরচ করে উপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করে দিয়েছেন। ঋণ তো শেখ হাসিনা থেকে ৩ গুণ বেশি ইউনূস করেছেন। কি করেছেন ইউনূস ১.৫ বছরে? এরপরও একটু কি লজ্জা হয় না আপনাদের? লজ্জা কেন হবে? আপনারা রাত দিন বলতে বলতে মুখে ফেনা তুলতে থাকেন যে শেখ মুজিবের কোনোই অবদান নেই মুক্তিযুদ্ধে, শেখ মুজিব চাননি দেশ স্বাধীন হোক। সেই শেখ মুজিবকে আপনারা হত্যা করলেন পাকিস্তান ভাঙার জন্য। আপনাদের লজ্জা হয়নি? শেখ হাসিনা মার্কিন ঘাঁটি করতে দিতে রাজি হয়নি বলে তাকে আমেরিকার ডলার খেয়ে আমেরিকার ভাড়ায় তাকে বিতাড়িত করেছে। আপনারা আমেরিকার হাতে পুরো দেশটাই তুলে দিয়েছেন। আপনাদের লজ্জা করেনি? এখনো সব শেষ হয়ে যায়নি। সব শেষ হয়ে যাওয়ার আগে শেখ হাসিনার ডাকে বাঁধ ভাঙা জোয়ারের মতো তেড়ে আসুন। এখনো সব শেষ হয়ে যায়নি। ভালো থাকবেন।